ওয়েলকাম স্টুডেন্টস। আগের ক্লাসে আমরা এন্টিটি রিলেশনশিপ মডেল নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব রিলেশনাল মডেল সম্পর্কে। কিন্তু রিলেশনাল মডেলে যাওয়ার আগে আমরা ওই রিলেশনশিপ সম্পর্কে আরও একটু বিশদে জেনে নেব। অর্থাৎ রিলেশন কি বা রিলেশন কত ধরনের হয়। আমরা সেই যখন হায়ারার্কিক্যাল মডেল বা নেটওয়ার্ক মডেল পড়েছিলাম তখন সেখানে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ এবং ওয়ান টু মেনি রিলেশনশিপ এর কথা বলেছিলাম। তো আজকে আমরা দেখে নেব বা জেনে নেব যে এই ওয়ান টু ওয়ান বা ওয়ান টু মেনি এই যে রিলেশনশিপগুলো, এগুলো ঠিক কী। রিলেশনশিপ কী না, রিলেশনশিপ হলো একটা এন্টিটির একটা রেকর্ড অপর একটা এন্টিটির একটা রেকর্ড কিভাবে যুক্ত থাকে। অর্থাৎ এই যে আমরা বলছিলাম স্টুডেন্ট এবং টিচার রিলেশনশিপ, স্টুডেন্ট এন্টিটির একটা রেকর্ড মানে একটা পার্টিকুলার স্টুডেন্ট, ধরা যাক রাম। এই রাম টিচার এন্টিটির একটা রেকর্ড, একজন টিচার, ধরা যাক আকাশবাবু। তাহলে এদের দুজনের মধ্যে কীরকম সম্পর্ক, সেইটাই হচ্ছে রিলেশনশিপ। তো এই রিলেশনশিপ তিন প্রকারের হয়। ওয়ান টু ওয়ান বা ওয়ান ইজ টু ওয়ান, ওয়ান টু মেনি বা ওয়ান ইজ টু এম, ক্যাপিটাল এম এ লেখা হয়, এবং মেনি টু মেনি বা এটাকে লেখা হয় এম ইজ টু এন। এই তিন ধরনের রিলেশনশিপ আমরা দেখতে পাই। তো এখন আমরা দেখব যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ এই ব্যাপারটা কিভাবে হয়। ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে একটা এন্টিটি একটা রেকর্ড অপর এন্টিটির ঠিক একটা রেকর্ডের সঙ্গেই যুক্ত থাকে। যেমন ধরা যাক এই যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি দুটো এন্টিটি সেট। তো এই দুটো এন্টিটি সেটের এন্টিটিগুলো কী কী বা রেকর্ডগুলো কী কী না, A1, A2, A3, A4। এবং বি এন্টিটির সেটের মধ্যে যে রেকর্ডগুলো আছে সেগুলো কী কী, B1, B2, B3 এবং B4। এবং দেখতে পাচ্ছি আমরা A1 এর সঙ্গে B1 এক লাইন দিয়ে যোগ করা আছে, A2-র সাথে B2 লাইন দিয়ে যোগ করা আছে, A3-র সাথে B3 এবং A4-এর সাথে B4। অর্থাৎ এ এন্টিটির A1 রেকর্ড বি এন্টিটির B1 রেকর্ডের সাথে যুক্ত। এইভাবে প্রত্যেকটা এর একটা রেকর্ডের সঙ্গে বি এর আর একটা রেকর্ডের সঙ্গে যুক্ত আছে। এই ধরনের যদি আমরা রিলেশনশিপ দেখতে পাই তাহলে আমরা সেই রিলেশনশিপটাকে বলি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। যেমন কি না, আমরা যদি একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখতে চাই তাহলে আমরা যদি দুটো এন্টিটি সেটের কথা বলি, তাহলে একটা এন্টিটি মনে করো স্টুডেন্ট, একটা এন্টিটি মনে করো স্কুল, আর একটা এন্টিটি মনে করো হেডমাস্টার। তাহলে এখন যদি আমরা এই স্কুল এন্টিটিটাকে অনেকগুলো স্কুলের নাম ধরি ABCD করে, বা যেমন আগের চিত্র দিয়েছিল A1 স্কুল একটা স্কুলের নাম, A2 একটা স্কুলের নাম, A3 একটা স্কুলের নাম, হ্যাঁ, A4 একটা স্কুলের নাম, এবং বি হচ্ছে কি না হেডমাস্টার এই যে এন্টিটি। তাহলে হেডমাস্টারের যে রেকর্ডগুলো কী হবে, ধরা যাক B1 একজন হেডমাস্টারমশাইয়ের নাম, B2 একজন হেডমাস্টারমশাইয়ের নাম, B3 একজন হেডমাস্টারমশাইয়ের নাম, B4 একজন হেডমাস্টারমশাইয়ের নাম। এখন আমরা বাস্তব দিয়ে যদি একটু পর্যালোচনা করি তাহলে কি দেখি যে একটা স্কুলের সাপেক্ষে ধরি, একটা স্কুলে একজন হেডমাস্টার থাকে, প্রত্যেকটা স্কুলে একজন করে হেডমাস্টার।
আবার যদি আমরা হেডমাস্টারের সেটটাকে ধরি, তাহলে দেখো একজন হেডমাস্টার, সে একটা স্কুলেই হেডমাস্টার, নিশ্চয়ই একজন হেডমাস্টার দুটো স্কুলের হেডমাস্টার নয়। তাহলে এই যে প্রথম সেটের একটা রেকর্ড দ্বিতীয় সেটের ঠিক একটা রেকর্ডের সঙ্গে যুক্ত, আবার উল্টো দিকে পর্যালোচনা করলে দ্বিতীয় সেটের একটা রেকর্ড প্রথম সেটের ঠিক একটা রেকর্ডের সঙ্গে যুক্ত, এই ধরনের রিলেশনশিপকে আমরা বলছি 1-to-1, এবং এটাকে এইভাবে লেখা হয়। পরবর্তী যে রিলেশনশিপ সেটার নাম হচ্ছে 1-to-many, অর্থাৎ একটা এন্টিটির একটা রেকর্ড অপর এন্টিটির অনেকগুলো রেকর্ডের সঙ্গে যুক্ত। উল্টো দিক থেকে ধরলে ওই অপর এন্টিটির একটা রেকর্ড এই এন্টিটি ঠিক একটার সঙ্গে যুক্ত। অর্থাৎ আমরা যদি আগের সেটটাই ধরি, এ আর বি দুটো এন্টিটি সেট, এবং এ রেকর্ডগুলো হচ্ছে A1, A2, A3, এবং বি এর রেকর্ডগুলো যদি B1, B2, B3, B4, B5, B6 ইত্যাদি হয়, এই যেমন এই চিত্রটি লক্ষ্য করলে বোঝা যাবে। তাহলে দেখতে পাচ্ছি A1 রেকর্ডটা বি এন্টিটির B1, B2, B3 এর সঙ্গে যুক্ত, A2টা B4, B5 এর সঙ্গে যুক্ত, A3 B6 এর সঙ্গে যুক্ত। উল্টো দিকটা যদি দেখি, B1 রেকর্ড কিন্তু শুধুমাত্র A1 এর সঙ্গে যুক্ত, B2 এ কিন্তু A1 এর, অর্থাৎ B1 শুধুমাত্র A1 এর সঙ্গে যুক্ত, আর B1 কিন্তু এ সেটের বা এ এন্টিটির অন্য কোনো রেকর্ডের সঙ্গে যুক্ত নয়। এই ধরনের যেটা, সেটাকে আমরা বলছি 1-to-many। যেমন আমরা যদি বাস্তব উদাহরণে যাই, আগের মতোই ধরে যাক এ সেটটা হলো হেডমাস্টার মশাইদের সেট, আর বি সেটটা হলো নর্মাল টিচারদের সেট, অ্যাসিস্ট্যান্ট টিচারদের সেট। তাহলে এ যে হেডমাস্টার মশাই, তার স্কুলে যে মনে করো সেই টিচারগুলো B1, B2, B3, A2 যে স্কুলের হেডমাস্টার মশাই, তার স্কুলের টিচার হয়তো B4, B5, আর A3 তার স্কুলের টিচার হয়তো B6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে A1 হেডমাস্টার মশাইয়ের সঙ্গে একাধিক টিচার যুক্ত, অনুরূপভাবে B1 হেডমাস্টার মশাইয়ের সঙ্গেও তাই। কিন্তু যদি আমরা উল্টো দিকের সেটটার কথা ভাবি, অর্থাৎ টিচারদের সেটটার কথা ভাবি, সেখানে দেখছি কি না, B1 টিচার সে কিন্তু একজন হেডমাস্টার মশাইয়ের সঙ্গেই যুক্ত। বাস্তবে আমরা যেটা দেখি যে কোনো স্কুলে একজন অ্যাসিস্ট্যান্ট টিচারের উপর একজন হেডমাস্টার মশাই থাকে, সেরকমভাবে দেখতে পাচ্ছি B2 যে টিচার, তিনিও একজন হেডমাস্টার মশাইয়ের সঙ্গে যুক্ত। কি দেখলাম যে A1 এর বা এ সেটের একটা রেকর্ড বি সেটের একাধিক রেকর্ডের সঙ্গে যুক্ত, কিন্তু বি সেটের একটা রেকর্ড এ সেটের ঠিক একটা রেকর্ডের সঙ্গেই যুক্ত। এই ধরনের রিলেশনশিপকেই আমরা বলছি কি 1-to-many রিলেশনশিপ, যেটা এইভাবে দেখানো হয়। পরবর্তী যে রিলেশনশিপটার কথা আমরা আসবো, সেটা হচ্ছে many-to-many। এখানেও যদি আমরা চিত্রটা লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাবো না, এখানে এ সেটের একটা রেকর্ড A1 সে বি সেটের একাধিক রেকর্ডের সঙ্গে যুক্ত, আবার উল্টো দিকে বি সেটের একটা রেকর্ড এ সেটের ঠিক একাধিক রেকর্ডের সঙ্গেই যুক্ত। বাস্তব উদাহরণের ক্ষেত্রে যদি আমরা এই উদাহরণটার কথা ভাবি, যে স্টুডেন্ট এবং টিচার, তাহলে আমরা দেখি কি যে একজন স্টুডেন্ট একাধিক শিক্ষক মশাইয়ের কাছে পড়াশোনা করে, তাহলে একজন স্টুডেন্ট একাধিক শিক্ষকের সঙ্গে যুক্ত থাকছে। আবার উল্টো দিকটা যদি দেখি, যে একজন শিক্ষক
একাধিক স্টুডেন্টকে পড়ান, তাহলে একজন শিক্ষক একাধিক স্টুডেন্টের সঙ্গে যুক্ত। তাহলে আমরা কি দেখছি যে এ সেটের একটা রেকর্ড বি সেটের একাধিক রেকর্ডের সঙ্গে যুক্ত, আবার অপরদিকে বি সেটের একটা রেকর্ড এ সেটের একাধিক রেকর্ডের সঙ্গে যুক্ত। এই যে ধরনের রিলেশনশিপটা, এটাকে আমরা বলছি M/N রিলেশনশিপ, এবং এটাকে এই চিত্র অনুযায়ী আমরা দেখাই। তো এই হলো গিয়ে বিভিন্ন ধরনের রিলেশনশিপ। তো এই বিভিন্ন ধরনের রিলেশনশিপকে, অর্থাৎ রিলেশনশিপের এই যে বিভিন্ন প্রকারভেদ, এটাকে ডিবিএমএসের ভাষায় বলা হয় কার্ডিনালিটি। যদি বলে যে রিলেশনশিপ কার্ডিনালিটি কি, রিলেশনশিপ কার্ডিনালিটি হচ্ছে 3 প্রকার: 1 to 1, 1 to many এবং many to many। এরপর আমরা শুরু করব রিলেশনাল মডেল। তো রিলেশনাল মডেল প্রবর্তন করেন ডক্টর E.F. কড নামে একজন বিজ্ঞানী 1970 সালে। উনি প্রথম এই ডেটাবেস টেবিলগুলির মধ্যে একটা সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা করেন, এবং তিনি ওই টেবিলগুলোর কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে দেন। অর্থাৎ আমরা ডেটাবেস টেবিলে ডেটাগুলোকে রাখছি, কিন্তু ডেটাবেস টেবিলগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকবে। সেই বৈশিষ্ট্যগুলো যে টেবিলগুলো থাকবে, সেই টেবিলগুলোকে আমরা বলবো রিলেশন, এবং এই রিলেশন নিয়ে তৈরি যে ডেটাবেস, সেই ডেটাবেসকেই আমরা বলছি রিলেশনাল ডেটাবেস। তো এখন দেখে নেওয়া যাক যে ডেটাবেস টেবিলের কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা রিলেশন বলবো। না, একটা টেবিলের একটা কলামের যে সমস্ত ডেটা থাকবে সেগুলো একই টাইপের হবে। তো কলাম বরাবর যে ডেটাগুলো থাকবে, ধরো দেখ রোলের আন্ডারে 1, 2, 3, 4 একই টাইপ, অর্থাৎ এখানে সংখ্যাই থাকবে, অন্য কোনো ধরনের ডেটা এখানে থাকবে না। টেবিলে রো এবং কলামের সংযোগস্থল, অর্থাৎ একটা রো এবং একটা কলাম যেখানে সংযোগস্থল হচ্ছে, সেখানে একটাই আইটেম থাকবে। 1 নম্বর রেকর্ড, তার যে রোল, সেই রোল আর 1 নম্বর রেকর্ডের যে সংযোগস্থল, সেখানে শুধুমাত্র একটাই ডেটা আইটেম, রোলটাই থাকবে। এখানে একাধিক রোল থাকবে না, একটা আইটেম থাকবে। আর কি না, প্রতিটা রো আলাদা হবে, অর্থাৎ কোনো ডুপ্লিকেট রেকর্ড থাকবে না। প্রতিটা রেকর্ড আলাদা হবে মানে অন্তত একটা ফিল্ড বা একটা ডেটা আইটেম যেন আলাদা হয়। ধরে কীরকম এটা, না ধরে যাক একটা স্টুডেন্ট, তার নাম হচ্ছে রাম, তার রোল নাম্বার 1, তার অ্যাড্রেস তারকেশ্বর, এভাবে আছে। আর একটা রেকর্ড এমন হবে যেন একই রকম হয়ে না যায়, অর্থাৎ রাম 1 তারকেশ্বর, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে গেল। এই ডুপ্লিকেট রেকর্ড থাকবে না। আর কি না, দুটো কলামের হেডিং কখনো একই হবে না, অর্থাৎ আমার যে একাধিক কলাম তৈরি নিয়ে আমার ডেটাবেস টেবিলটা তৈরি হচ্ছে, সেখানে দুটো কলামের হেডিং কখনো একই নামের হবে না। অর্থাৎ রোল নামে আমার দুটো কলাম থাকবে না, বা নেম নামে দুটো কলাম থাকবে না। এই 4টে বৈশিষ্ট্য যদি থাকে কোনো একটা ডেটাবেস টেবিলের, তখন সেটাকে আমরা বলছি রিলেশন। আর এই রিলেশন নিয়ে গঠিত ডেটাবেসকেই আমরা বললাম রিলেশনাল ডেটাবেস। এবার এই রিলেশনাল ডেটাবেসের বা রিলেশনের কতগুলো টার্ম আছে, যেগুলোকে আমরা ওই ডিবিএমএসের ভাষায় আলাদা আলাদা নামেই চিনব। আমরা সেগুলোকে আগে জানতাম, কিন্তু এখানে আমরা রিলেশনাল ডেটাবেসের সাপেক্ষে সেইগুলোর একটা করে আলাদা করে নাম দেব। সেইগুলো সম্পর্কে আমাদের একটু পরিচিত হতে হবে। কি না, টাপল কি না, রিলেশনাল ডেটাবেসের
যে টেবিল অর্থাৎ রিলেশনের প্রত্যেকটা রোকে বলা হচ্ছে টাপল। অর্থাৎ একটা টেবিল, টেবিলের উপরেই কি থাকবে, তার হেডিংটা থাকবে, নেম, রোল, অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি। তারপরে তার রেকর্ডগুলো থাকছে, রোল নাম্বার 1-এর রেকর্ড, রোল নাম্বার 2-এর রেকর্ড, রোল নাম্বার 3-এর রেকর্ড। এই যে রেকর্ডগুলো থাকছে, এই রেকর্ডগুলোকেই আমরা বলছি টাপল, হেডিংটা বাদ দিয়ে। হেডিংটা বাদ দিয়ে বাকি যে রেকর্ডগুলো, সেই রেকর্ডগুলোকে আমরা কি বলছি, টাপল। আর কি না, অ্যাট্রিবিউট। রিলেশনের যে হেডিংগুলো অর্থাৎ কলামের যে হেডিংগুলো, সেই হেডিংগুলো এক্ষেত্রে কি না, রোল, নেম, অ্যাড্রেস, এইগুলোকেই বলা হচ্ছে অ্যাট্রিবিউট। পরবর্তী আসছে ডোমেন। ডোমেন কি না, এই যে অ্যাট্রিবিউটগুলো, এই অ্যাট্রিবিউটগুলোর প্রত্যেকটার কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু আছে। যেমন রোল, সেটা কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। নেম, সেটা কি না টেক্সট বা ক্যারেক্টার বা অ্যালফাবেট ইত্যাদি। তো এই যে ইন্টিজার, ক্যারেক্টার, টেক্সট বা ডেট, টাইম, এইগুলোকেই বলা হচ্ছে ডোমেন। প্রত্যেকটা কলাম যে ভ্যালুগুলো, সেগুলো একটা ডোমেন থেকেই আসবে। আর কি না ডিগ্রি। একটা রিলেশনের মোট যতগুলো কলাম থাকবে, অর্থাৎ আমরা যে স্টুডেন্ট টেবিলের কথা বলছি, রোল, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, 4টে অ্যাট্রিবিউট আছে, তাহলে এর ডিগ্রি হবে 4। আর কি না কার্ডিনালিটি। একটা রিলেশনের মোট যতগুলো রেকর্ড থাকবে, সেই রেকর্ড সংখ্যাকে বলা হচ্ছে কার্ডিনালিটি। ডেটাবেস সম্পর্কিত আমরা এই টার্মগুলো আজকে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা কি সম্পর্কিত আলোচনা করব। কি অর্থাৎ KEY, কি সম্পর্কে আমরা জানব, যে একটা টেবিলের কত ধরনের কি হতে পারে, কোন কিটার সঙ্গে কিভাবে কে যুক্ত হয়, সেই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।